ऐसा ये कह रहा है कि ये कहा जा सकता है कि यहाँ पे एक बहुत बड़ा भव्य हिंदू मंदिर था प्रायर टू द कंस्ट्रक्शन ऑफ एग्जिस्टिंग स्ट्रक्चर। मतलब इस मस्जिद से पहले यहाँ पे एक हिंदू मंदिर एग्जिस्ट करता था। ये एएसआई ने अपनी कंक्लूसिव फाइंडिंग दी है। अगर हम उसको मस्जिद कहेंगे तो फिर विवाद होगा। त्रिशूल मस्जिद के अंदर क्या कर रहा है? हमने तो नहीं रखे ना। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আপনারা রামলালার মূর্তিতে সেই প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠান অযোধ্যা জুড়ে কিরকম ভাবে উত্তেজনা হয়েছে, গোটা দেশ জুড়ে কিরকম ভক্তদের ঢল নেমেছিল আপনারা সবাই দেখে নিয়েছেন। মাঝে মাত্র 3টে দিন গেছে, আজকে 26শে জানুয়ারি আরো বড় খবর এলো। এবার কাশী বিশ্বনাথ মন্দির থেকে খবর আসছে, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দুদের বড় মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে এমনটাই উঠে এসছে। আরো বড় খবর, আর কি রিপোর্টে উঠে এসছে, কি বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সবটা শোনাবো। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা এই প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা গতকালই আমাদের প্রতিবেদন দেখেছেন, যেখানে আমরা বলেছিলাম যে জ্ঞানবাপী মসজিদ, কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে যে জ্ঞানবাপী মসজিদ, সেখানে যে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সমীক্ষার রিপোর্ট সেটা জমা পড়েছিল বারাণসী আদালতে। গত ডিসেম্বর মাসের 18 তারিখে মুখ বন্ধ করা খামে সেই রিপোর্ট আদালতে জমা পড়েছিল বারাণসী জেলা আদালতে, এবং সেখানে সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। পরবর্তীকালে হিন্দুত্ববাদীরা ফের প্রথমে এলাহাবাদ হাইকোর্ট, পরে বারাণসী জেলা আদালতে যান, এবং গতকাল সেই রায় তারা পেয়েছিলেন যে এই যে রিপোর্ট এএসআই জ্ঞানবাপী মসজিদ পরীক্ষার যে রিপোর্ট, ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছিল, আপনারা জানেন 5 সদস্যের একটা রীতিমতো টিম গঠন করা হয়েছিল, যেখানে 3 জন হিন্দু ছিলেন, 2 জন মুসলিম ধর্মের মানুষ রাখা হয়েছিল। এই এএসআই রিপোর্ট জমা পড়েছিল বারাণসী আদালতে। গতকাল সেটা হিন্দুত্ববাদী এবং মুসলিম পক্ষ দু তরফের হাতে তুলে দেওয়া হয়, এবং আজকে আমরা জানতে পারলাম এই যে অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন, যিনি হিন্দু পক্ষে লড়ছেন, তিনি জানিয়েছেন যে এই এএসআই রিপোর্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট, যেটার দিকে তাকিয়েছিল গোটা ভারতবর্ষের মানুষ যে কি আছে এই রিপোর্টে। খালি চোখে তো দেখাই যাচ্ছে জ্ঞানবাপী মসজিদটা একটা মন্দিরের উপর তৈরি হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা কি বলছে, আদালতে কি প্রমাণ হচ্ছে, সেটা এই ভারতবর্ষের মানুষ জানার অপেক্ষায় ছিল। এবং তারা যেটা জানতে পারছে যে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট হচ্ছে যে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে বিরাট একটা হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট শুধু মন্দির ছিলই না, মসজিদ তৈরির জন্য মন্দিরের উপরের অংশটা ভেঙে ফেলা হয়েছে, এবং যেটা মূল কাঠামো, মন্দিরের যে মূল কাঠামো তার ক্ষতি করা হয়নি, শুধুমাত্র মন্দিরের উপরটা ভেঙে ফেলা হয় এবং সেখানে মসজিদের এই যে মিনার গুলো তুলে দেওয়া হয়। বাকি সমস্ত যে স্তম্ভ, যে মিনার, গম্বুজ, পুরোটাই হিন্দু মন্দিরের উপর বানানো হয়েছে, শুধু উপরের অংশটা মসজিদ করে দেওয়া হয়েছে। 1669 সালে সম্রাট আওরঙ্গজেবের আমলে এই মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হয়েছিল। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের ইতিহাস এখনো আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর শিক্ষামন্ত্রীদের কল্যাণে আওরঙ্গজেবকে এখনো লোকে উদার মনোভাবাপন্ন রাজা বলে, সম্রাট বলে জানে। সেই সম্রাট আওরঙ্গজেব 1669 সালে এই মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিলেন, যেখানে মন্দিরের পুরো কাঠামোটাই এখনো একেবারে অরিজিনাল অটুট রয়ে গেছে, শুধু মাথাটা ভেঙে সেখানে মসজিদের গম্বুজগুলো করা হয়েছে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। কি উঠে এসছে, হিন্দুত্ববাদীরা কি বলছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট হাতে পাওয়ার পর শুনুন আপনারা। On the loose stone, फिर sculpture remains in the cellars etc. It can be said that, अब ये एएसआई का जो कंक्लूजन है मैं वो आपको पढ़ के सुना रहा हूँ। It can be said that there existed a large Hindu temple prior to the construction of existing structure. मतलब एएसआई ये कह रहा है कि ये कहा जा सकता है कि यहाँ पे एक बहुत बड़ा भव्य हिंदू मंदिर था प्रायर टू द कंस्ट्रक्शन ऑफ एग्जिस्टिंग स्ट्रक्चर। मतलब इस मस्जिद से पहले यहाँ पे एक हिंदू मंदिर एग्जिस्ट करता था। ये एएसआई ने अपनी कंक्लूसिव फाइंडिंग दी है, और ये बहुत महत्वपूर्ण फाइंडिंग है। एएसआई का जो कंक्लूजन है मैं वो बता रहा हूँ। इट कैन बी सेड दैट, मतलब ये कहा जा सकता है
that there existed a large Hindu temple prior to the construction of the existing structure. मतलब अभी जो स्ट्रक्चर है, इस स्ट्रक्चर के पहले एक यहाँ पे लार्ज हिंदू टेम्पल था। ये बात एएसआई कह रही है कि ये बात कही जा सकती है। तो उसमें कुछ प्रमाण मिले हैं हिंदू मंदिरों के? बहुत प्रमाण मिले। तो ये एएसआई का जो कंक्लूजन है वही प्रमाण। इट कैन बी सेड दैट देयर एक्जिस्टेड अ लार्ज हिंदू टेम्पल, लार्ज हिंदू टेम्पल। আইনজীবী বলছেন যে এএসআই রিপোর্ট যেটা বলছে পিলারগুলোকে খুব ভালোভাবে পরীক্ষা করা হয়েছে, নতুন কাঠামো তৈরির সময় পুরনো কাঠামোতে যে মন্দির ছিল তার একাংশকে ব্যবহার করেই বর্তমান পরিকাঠামো অর্থাৎ মসজিদ তৈরি করা হয়েছে। শুধুমাত্র উপরের অংশটা ভাঙা হয়েছে এবং যেখানে মন্দিরের কেন্দ্রীয় ঘর ছিল, মন্দিরের যে স্তম্ভ ছিল, যে শিবলিঙ্গ ছিল, এমনকি ত্রিশূল পর্যন্ত সরানো হয়নি, ওখানে অরিজিনাল রয়ে গেছে। মন্দির ভেঙে যে মসজিদ তৈরি হয়েছে তার প্রচুর প্রমাণ মিলেছে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সার্ভে করা হয়েছিল সেই রিপোর্টে প্রচুর প্রমাণ পাওয়া গেছে। এটার জন্য মানুষ এতদিন অপেক্ষা করছিল সরকারি রিপোর্ট কি আছে সেটা জানার জন্য। এটার জন্য রিপোর্টের কোনো দরকার ছিল না। আপনারা যদি জ্ঞানবাপী মসজিদের শুধু বাইরেটাই দাঁড়ান, পরিষ্কার দেখতে পাবেন গোটা মসজিদের চারপাশে মন্দিরের কাঠামো একেবারে অরিজিনাল রয়ে গেছে এবং প্রত্যেকেই এটা জানে 1669 সালে সম্রাট আওরঙ্গজেব এই মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট সেটা বলা হচ্ছে মন্দির আওরঙ্গজেব পুরো ভাঙেননি, শুধুমাত্র মন্দিরের মাথাটা ভেঙে সেখানে মসজিদের মাথা করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত স্তম্ভ পিলার সবকিছু একেবারে এক আছে, অটুট আছে। এখনো গোটা মন্দিরটাই ওখানে রয়ে গেছে, শুধু মাথাটা মসজিদের আদলে করে ওটাকে জ্ঞানবাপী মসজিদ বানানো হয়েছে। প্রচুর প্রমাণ এএসআই ওখানে জমা করেছে বারাণসী জেলা আদালতে এবং গতকালই এই রিপোর্ট হিন্দু পক্ষ এবং মুসলিম ধর্মের যারা আছেন দুই পক্ষকে এই রিপোর্ট দেওয়া হয়েছিল। এই রিপোর্ট আজকে প্রকাশ্যে এলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন আমরা যদি এটাকে মসজিদ বলি তবে একটা দ্বন্দ্ব তৈরি হবে। মসজিদের ভেতর জ্যোতির্লিঙ্গ কি করে থাকবে, শিবলিঙ্গ কি করে থাকবে, ত্রিশূল কি করে থাকবে? ওখানে তো আর কেউ রেখে আসেনি। জ্যোতির্লিঙ্গ রয়েছে, দেব প্রতিমা রয়েছে। ওখানকার দেওয়ালগুলো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন ওখানকার দেওয়ালগুলো সব কাঁপছে, কিছু যেন বলতে চাইছে। আমার মনে হচ্ছে মুসলিম সমাজের পক্ষ থেকে একটা প্রস্তাব আসা দরকার। ওখানে একটা ঐতিহাসিক ভুল হয়েছে, মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, আমাদের সেটা সমাধান করা প্রয়োজন, জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুনিনি একবার আমরা। अगर हम उसको मस्जिद कहेंगे तो फिर विवाद होगा। त्रिशूल मस्जिद के अंदर क्या कर रहा है? हमने तो नहीं रखे ना। ज्योतिर्लिंग हैं, देव प्रतिमाएं हैं, पूरी दीवारें चिल्ला चिल्ला के क्या कह रही हैं? রাম মন্দির উদ্বোধনের মাঝে মাত্র 3টে দিন গেছে, 22 তারিখের পর আজকে 26 তারিখ। এর মধ্যেই এসে পৌঁছলো বড় খবর যে জ্ঞানবাপী মসজিদের নিচেও হিন্দুদের একটা বড় মন্দিরের বড় পরিকাঠামো রয়ে গেছে, যেটা সম্রাট আওরঙ্গজেব 1669 সালে ধ্বংস করেছিলেন। সেই হিন্দু মন্দিরের পুরো পরিকাঠামোটা এখন নিচুতে রয়েছে, সবটা অটুট রয়েছে, শুধু তার মাথাটা ভেঙে দিয়ে সেটাকে মসজিদ বানানো হয়েছিল। ঠিক যেমন আমরা অযোধ্যার ক্ষেত্রে দেখেছিলাম রাম মন্দির ভেঙে কিভাবে বাবরি মসজিদ বানানো হয়েছিল সম্রাট বাবরের আমলে। যে সম্রাট বাবরকেও আমাদের ভারতবর্ষের ইতিহাস, জওহরলাল নেহেরুর শিক্ষামন্ত্রীদের তৈরি করে দেওয়া ইতিহাস সম্রাট বাবরকে এখনো মহান বানিয়ে রেখেছে। যে সম্রাট আওরঙ্গজেব একের পর এক মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিলেন, তৎকালীন ভারতবর্ষে প্রচুর ফাঁকা জায়গা ছিল। তারা সেই সমস্ত ফাঁকা জায়গায় ভারতবর্ষের নামি দামি শিল্পীরা ছিলেন, তাদের দিয়ে মসজিদ বানাতে পারতেন। কিন্তু সম্রাট বাবর, সম্রাট আওরঙ্গজেব সে কাজগুলো করেননি। তারা মন্দিরগুলো ভেঙেই মসজিদ তৈরি করেছিলেন, শুধুমাত্র মন্দিরের পরিকাঠামো পুরো রেখে উপরে শুধু মসজিদের মিনারগুলো বানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনাগুলো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট তাতে প্রমাণ হচ্ছে। প্রমাণ হওয়ার দরকারও নেই, কারণ প্রতিটি মানুষ খালি চোখে বাইরে দাঁড়ালেই তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার অপেক্ষা এবং আশা করা হচ্ছে ঠিক যেভাবে রাম মন্দির রায় দেওয়া হয়েছিল সেভাবেই কাশী বিশ্বনাথ মন্দির, জ্ঞানবাপী মসজিদের ক্ষেত্রেও সেই একই রায় দেওয়া হবে, এটার আশাতেই আছেন গোটা ভারতবর্ষের মানুষ। আগামী দিনগুলোতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পর, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর
এবার কি স্বয়ং মহাদেবের পালা, হর হর মহাদেব, কাশী বিশ্বনাথের পালা? সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।